পরিচালনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির বৈঠকে তুলকালাম দলের প্রধান এবং অনুগামীদের হাতে আক্রান্ত দলের মহিলা পঞ্চায়েত সদস্য। বৈঠকের মধ্যেই বেধড়ক মারধর, মেরে নাক ফাটিয়ে দেওয়ার পাশাপাশি শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। আহত পঞ্চায়েত সদস্যকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ দিবস পালিত হল বুধবার। এদিন কালিয়াগঞ্জের শ্রী কলোনি এলাকায় ভবানী মন্দির সংলগ্ন প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রায়গঞ্জের বর্তমান সাংসদ কার্তিক চন্দ্র পাল। 20 নভেম্বর বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জননেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ দিবস পালিত হল রায়গঞ্জ শহরে। 2017 সালে এই দিনে অসুস্থতার কারণে প্রয়াত হন তিনি। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এদিন শহরের শিলিগুড়ি মোড়ে অবস্থিত জননেতার পূর্ণাবয় মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে সকলেই মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, বরুণ ব্যানার্জি সহ অন্যান্যরা। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গা সংলগ্ন এলাকায় বাইসনের হামলায় জখম 2। আহতদের মধ্যে নৃপেন বর্মনের অবস্থা আশঙ্কাজনক। নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা কোচবিহার রেফার করে। আহত শঙ্কর বর্মন নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। বুধবার 20 নভেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ দিবস। এদিন যথাযথ শ্রদ্ধার সাথে দিনটিকে পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহিচেন গুপ্ত, লিয়াকাত আলী সহ অন্যান্যরা। করণদিঘিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মহারাজার পুজো। মঙ্গলবার সন্ধ্যা থেকে বোয়ালতোড়ের মহারাজা মন্দিরে এই পুজো অনুষ্ঠিত হয়। একাধিক দাবিতে বুধবার রায়গঞ্জে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চ নামের একটি সংগঠন। এদিন সংগঠনের প্রতিনিধিরা কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন। অতিরিক্ত জেলা শাসকের হাতে তারা ডেপুটেশন পত্র তুলে দেন। বালুরঘাট পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা হলো বুধবার। কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এই কাজ সম্পন্ন হলে ভাগাড়ে আর আবর্জনার স্তূপ জমবে না। ইতিমধ্যেই প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার কাজে উঠেছিল অনিয়ম, সেই কাজ পরিদর্শন নিয়ে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীদের। মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখতে বুধবার রাস্তার কাজ পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়াররা। যদিও তারা চুপিসারে এসে পরিদর্শন সেরে গিয়েছে বলে উষ্মা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে বলে দাবি পরিদর্শনকারী ইঞ্জিনিয়ারদের। পুলিশি হেফাজতে থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। বুধবার দুপুরে দিনহাটা থানার তরফে তথ্য জানানো হয়েছে। ছোট বোয়ালমারি এলাকা থেকে একটি বেআইনি 7.62 mm পিস্তল সহ 2 রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। রাজ্যের অন্যান্য জায়গার মতো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা উদ্ধার করা শুরু করেছে আগ্নেয়াস্ত্র। ধরা পড়ছে দুষ্কৃতীরা। রাত পোহাতেই মঙ্গলবার আবার উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার 6 দুষ্কৃতী। ধৃত 6 জনের হেফাজত থেকে একাধিক ধারালো অস্ত্র সহ উদ্ধার হয় একটি দেশি রিভলভার এবং একটি কার্তুজ।